হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা দেখো এখানে আলু চচ্চড়ি বানাচ্ছি। সুমির স্কুল আছে তো তাই। আর এখানে দেখো আটা মাখা হয়ে গেছে, এটা রুটি করব। আর এখন আলু চচ্চড়িটা করে নিই, তারপরে রুটিটা করব। তো তোমরা সারাদিন দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে দেখো সুমির জন্য পরোটা বানালাম। এখন পরোটা চলে যাচ্ছে টিফিন বক্সে। আর এখানে আলুর তরকারি হয়ে গেছে। আর এখানে রয়েছে হলো রুটি, ওটা খেয়েও যাবে আর এটা আমারও রয়েছে। এখানে দেখো পরোটা হয়ে গেছে, এটা সুমি নিয়ে যাবে। আর এখানে রয়েছে রুটি, এটা খেয়ে যাবে। এখানে আমারও রয়েছে, সুমিরও রয়েছে। আর চলো এটার মধ্যে আলুর তরকারিটা দিয়ে দিই। করিস না, এই রে পড়লোই, দেখলে? একটু দিই, একটু ঝোল ঝোল করে বানিয়েছি, কারণ রুটি দিয়ে তো একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। চলো, সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটল, সুমিরও খাওয়া হয়ে গেছে। এখন বাজে হলো 10টা 15 মনে হয়। তো ওর বাবা এখনও আসেনি, ওর বাবা আসুক তারপরে সুমি যাবে। চলো। কী রে, তোর এখন ঠান্ডা লাগছে? আর আজকে কী বলো তো, সকাল থেকেই না খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, ভালোই শীত করছিল। ওই জন্য ফ্যানটা নেভালাম। এখন বাজে হলো 10টা 20। কী রে, তোর বাবা কখন আসবে? বললো তো তাড়াতাড়ি আসবে। তো চলো সুমির চুলটা আঁচড়ে দিই। এই যে এইটুখানি চুল আঁচড়াতে পারে না, এটা আমি আঁচড়ে দিই ক্লিপ টিপ দিয়ে। তারপরে ওর বাবা আসুক, তারপরে স্কুলে যাবে। আর আমি আজকে সকাল সকাল পুজো দিয়ে নেব, কারণ ওর বাবাও থাকবে না, সুমিও স্কুলে চলে যাবে। না হলে না বেলা হয়ে যাচ্ছে। সকাল সকাল আজকে বৃহস্পতিবার না, বৃহস্পতিবারের পুজোর একটু সময় বেশি লাগে। তো ওই জন্য আজকে পুজোটা এখন দিয়ে দেবো, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তাহলে না আমার কাজের সুবিধা হয়। রোজই ভাবি যে আগে স্নান করে পুজোটা দিয়ে দেবো, কিন্তু কি তালে গলে হয় না। আজকে দেবই, একদম শিওর। এই মাত্র সুমি চলে গেল স্কুলে। আর আমি বারবার সকাল থেকে বলছি যে বাবাকে ফোন কর, কখন আসবে, বাবাকে ফোন কর। ঠিক শেষ মুহূর্তে ফোনটা করলো, তখন বলে আমার গাড়ি খারাপ হয়ে গেছে, তুই একা চলে যা। এবার বোঝো কাণ্ড। এবার তো সুমির মাথায় হাত, কী করে যাবে কী করে যাবে। তা আমার হাতে আমার ব্যাগে কিছু পয়সা ছিল, আমি দিয়ে দিলাম। আমি অটো যদি পাস বাড়ির সামনে থেকে অটো করে একদম সোজা চলে যাবি। আমি কখন থেকে বলছি তুই বাবাকে একবার ফোন কর, যাতে কোথায় আছে কখন আসবে একবার জিজ্ঞেস কর। সে জিজ্ঞেস করলো না, তাহলে আরও আগে পৌঁছে যেত স্কুলে, একটু দেরি হয়ে যাবে। অত বুঝতে পারিনি যে বাবার গাড়িটা খারাপ হয়ে যাবে। দেখো, আবার আসার জন্যও গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম। এখন পৌঁছে গেলেই ভালো টাইমে। দেখো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করা হয়ে গেছে। আর এই যে গোপু সোনাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। চলো, এই মাত্র রান্নাঘরে আসলাম, পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট। এখন রান্না করব। চলো দেখিয়ে দিই তোমাদের কি রান্না করছি। এই যে দেখো, কাঁচকলা নিয়ে নিয়েছি। এখানে সকালবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে ডাল ভিজেও গেছে। তো এটাকে এখন মিক্সির মধ্যে পেস্ট করব। আর এখানে আলু রয়েছে। তো বুঝতেই পারছো কী রান্না হবে। আজকে করব কাঁচকলার কোপ্তা কারি। তো চলো এখন কাঁচকলাগুলো কেটে নিই, কেটে সিদ্ধ করব। আর আলুটাও কেটে সিদ্ধ করব, করে তারপরে কোপ্তাটা কিভাবে করি দেখতে থাকো তোমরা। দেখো, প্রেসার কুকারের মধ্যে আমি কাঁচকলার আলুটাকে কেটে সিদ্ধ করতে বসিয়েছি। আর জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো এটা এখন ভালো মতো সিদ্ধ করব।
এটা এখন সিদ্ধ হোক, ততক্ষণে আমি এই যে ডালটা ভেজানো রয়েছে এই ডালটা মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি। এখানে দেখো আমার ডাল, কাঁচকলা আর আলু যে সিদ্ধ করেছিলাম আর ডালটা যে পেস্ট করেছিলাম সব একসঙ্গে এখন মেখে নিয়েছি। আর এখানে আলু কাটা হয়ে গেছে আর এখানে মশলাও তৈরি হয়ে গেছে। এর মধ্যে রয়েছে হলো তারও কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, ব্যাস আর কিচ্ছু নেই। তো চলো এখন এই ডালগুলো বড়া করে নিই, বড়া করে তারপরে আবার কোপ্তা কারি করতে হবে। তো চলো চটপট বড়াগুলো করে নিই। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আর এক পিঠ এখন ভাজা চলছে। এটা হয়নি, একটু হবে। চলো এখন বড়াগুলো ভেজে নিই। এখানে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি তেলের মধ্যে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে এটা ফোড়ন দেব। আর এই যে আলুটা রয়েছে এটাও এখন দিয়ে দেব। এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর মশলাটা দেব। আলুটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। চলো এবার বেশ কিছুক্ষণ ধরে এটা কষাতে হবে। তারপরে হলুদ, জিরে সব কিছু দেবো, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, এখানে মশলাটা আমার কষিয়ে দেওয়া হয়ে গেছে। কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন ঝোলটা ফুটছে। আর এই অবস্থায় আমি এখন এই যে কাঁচকলার যে বড়াগুলো সেগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তারপরে একটু ঘি আর গরম মশলা দেব, ব্যাস রেডি আমার কাঁচকলার কোপ্তা কারি। চলো এবার এটা কিছুক্ষণ ঢাকা হোক। চলো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। আর চলো তোমাদেরকে আজকের যে কোপ্তা কারিটা বানিয়েছি তার লুকটা একবার দেখিয়ে দিই। এই যে এই হলো তার ফাইনাল লুক, এই হয়েছে এই যে কোপ্তা কারিটা। একটু ঝোল রেখেছি, কেন কলা তো টেনে না একটু ঝোল, ওই জন্য একটু ঝোল রেখেছি। দেখা যাক তারপরে কি হয়। আর এই যে এগুলো আজকে আর রান্না করিনি, এগুলো কালকেরই রান্না, সব বেঁচে গেছে। দেখো এই যে চুনো মাছের চচ্চড়ি, তারপরে মোচার ঘন্ট সব রয়ে গেছে, ওই জন্য আজকে আর কিছুই রান্না করিনি, শুধু এটাই করলাম। আমি রেডি হচ্ছি যে যাব সুমিকে আনতে, আর সুমি এসে দরজা ঠকঠক করছে। হ্যাঁ দেখো এসে গেছে। আমি সবে যাচ্ছিলাম জানিস। বাইরে যাবি? তাহলে কালকে টিফিনের জন্য একটু চাউমিন নিয়ে আসতাম আর একটা হ্যান্ড ওয়াশ নিয়ে আসতাম, ওগুলো আনতে হবে। যাবি? তো চ তাড়াতাড়ি যাই, গিয়ে নিয়ে আসে। নাহলে তুই বিশ্রাম করলে কর। যাবি? তোর অসুবিধা হবে না? আজকে দুটো কোচিংয়ে পড়েছে, স্কুল থেকে এসেই একটা কোচিংয়ে পড়তে গেছিল ওর বাবার সাথে, তারপরে আবার এইমাত্র আবার পড়ে আসলো। পারবি বল? তাহলে চ। তো যাই, রেডি হয়েছি, আমার বাইরে না গেলে কেমন লাগে না। তো যাই, এই কাজের জিনিসগুলো নিয়ে আসি। এই যে এখানে দুখানা চাউমিন আনলাম সকালের জন্য, সুমিকে টিফিন দেব। আর এখন সুমি এখন খাওয়ার জন্য ওয়াই নুডলসটা নিয়ে আসলো, এখন খাবে। আর একটা হ্যান্ড ওয়াশ নিয়ে আসলাম হাত ধোয়ার জন্য। এই হলো এখনকার মতো দোকান। আর এখন করতে হবে রুটি, এখনই করে নিই, এখন মাত্র 9টা বাজে, কিন্তু তাড়াতাড়ি করে নিই, ওর বাবা খেয়ে ঘুমাবে, ওই জন্য বললো সবারই একবারে করে নেব।
তারপর যে যখন খায় খাবে, আমিও খেয়ে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। সুমি একটু পরে খাবে, পরে ঠরে নিয়ে তারপরে, কারণ সুমি তো এখন নুডলসটা খাবে, সুমি তো এক্ষুনি খেতে পারবে না রুটি। তো আমি এখন খেয়ে শুয়ে পড়বো। আর সুমির কি পড়া আছে রাত্রের? রাত্রে পড়বি না? তো যা করে করবে, আমি এখন যাই রুটিটা করে গিয়ে। দেখো বন্ধুরা, এখানে আমি রুটি করছি, রাত্রের রুটি। আর সুমির বাবা সমানে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়ে গেছে। ওই জন্য আমি এখন দেখো চটপট করে রুটিগুলো করে নিচ্ছি। আর রুটিগুলো দেখেছো আমি কিন্তু সেঁকছি না, আগে আমি সেঁকতাম, কিন্তু এখন নাকি বলে এই যে গ্যাসের যে এই ফ্লেমটা হয় না, এতে নাকি শরীরের খুব ক্ষতি হয়। ওই জন্য আমি এরকম খুন্তি দিয়ে চেপে চেপে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো সুন্দর ভাজাও হচ্ছে, ফুলেও উঠছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সুমির জন্য নুডলস করা হচ্ছে। সুমি এখন রুটি খাবে না, নুডলস খাবে। এখন চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। এই রুটি করে আসলাম, ওর বাবাকে খেতে দিলাম, ওর বাবার খাওয়াও হয়ে গেছে, ওর বাবা শুয়েও পড়েছে। আর সুমি তো এখন রুটি খাবে না, সুমি নুডলস খাবে। ওই ওয়াই ওয়াই একটা নুডলস এনেছে, ওটাকেই করে দিলাম, ওটা এখন খাচ্ছে সুমি। আর রুটি কখন খাবে জানি না। তো আমার তো হয়ে গেল কাজ করা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে।